ভাই শরীরটাও তো খারাপ, টুকুটাও করতে হতো। কেন, চলো ওটা মাঠে আছে তায়াম্মু করে নাও, ওটা মাঠে তায়াম্মু করো। আরে এই ছেলেটা কি করছে, মাথা খারাপ হয়েছে নাকি? এই বাবু, তুমি কি করছো কি? আরে হুজুর অসুস্থ তো, তাই তায়াম্মুম করছি। তাহলে এইভাবে? আরে হুজুর মাটি দিয়ে তো তায়াম্মুম করতে হয়। অবশ্যই তুমি কথাটা ঠিক বলেছো, কিন্তু এই পদ্ধতি নয়। দেখো, কারো যদি শরীর খারাপ হয় তাহলে প্রথমত তার হাত দুই মাটিতে পবিত্র স্থানে মারতে হবে। মারার পর যদি বেশি ধুলো লাগে তাহলে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার পর পুরো মুখমণ্ডল এইভাবে মালিশ করতে হবে। এরপরে আবার ওই হাতটা মাটিতে মারতে হবে। মারার পরে বাম হাত ডান হাতের উল্টো পেশ থেকে শুরু করে বা ডান হাতের এই বুড়ো আঙুলটা দিয়ে বেরিয়ে যাবে। আবার দ্বিতীয় হাত অর্থাৎ ডান হাতটা বাম হাতের উল্টো পৃষ্ঠে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে বিরুদ্ধ আঙ্গুল দিয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে তায়াম্মুমের পদ্ধতি। আর এর দ্বারাই তুমি নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করবে, যে কোনো ইবাদত আদায় করতে পারবে। ঠিক আছে?